আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করেছি গত পর্বে এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং কাস্টমাইজ করেছিলাম। আজকের এই পর্বে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের ক্যাটাগরি কি হতে পারে আর ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে কিছু কথা বলবো। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যারা ইউটিউবের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আর প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো একটা কথা বলে নিই, আমরা youtube.com ভিজিট করব, দেন হচ্ছে RS Tech লিখে সার্চ করব, আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন। প্লেলিস্টে যাওয়ার পর এইখান থেকে আপনারা চলে যাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্স। এই ফুল কোর্সের আন্ডারেই কিন্তু আমি সবগুলো ভিডিও অ্যাড করে দিব, ঠিক আছে, অ্যাড করে দিব। সো আপনারা অবশ্যই আমাদের এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে ভবিষ্যতে অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত যত ভিডিও আসবে সব এই কোর্সের আন্ডারে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমরা আমাদের চ্যানেলকে গত পর্বে কাস্টমাইজ করেছিলাম, এখানে এখনও কোনো ভিডিও দেই নাই আমি। এবং আমরা অ্যামাজন.com-এ চলে যাব। অ্যামাজন.com-এ চলে যাওয়ার পর এখান থেকে একদম নিচে চলে যাব, আমাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করবো। ওকে, দেখুন লগ ইন অলরেডি করা আছে আমার এখানে, আপনারা লগ ইন করবেন। আচ্ছা, একটা বিষয় একটু লক্ষ্য করেন, আমরা youtube.com-এ আছি এবং amazon.com-এ আছি, দুইটা প্ল্যাটফর্ম কিন্তু। এই দুইটা প্ল্যাটফর্মে আমাদেরকে গ্রো আপ করতে হবে, ঠিক আছে। এখন আপনারা আমার কাছ থেকে ইউটিউবে কিভাবে গ্রো আপ করতে হবে তা শিখছেন, তাই না? এখন বলতে পারেন যে আপনি কি কোনো ইউটিউবার? না, আমি কোনো ইউটিউবার না, বাট আমি আপনাদের জন্য 650টা ভিডিও অলরেডি তৈরি করেছি এবং এই ভিডিও তৈরি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা অনেক কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ইউটিউবের সকল অ্যালগোরিদম এখন জানি। সো একটু পরেই কথাগুলো বলবো, একটু দেখেন একটা উদাহরণ দিয়ে। যেমন আমি ইনকগনিটো মোডে যাই, যাওয়ার পরে youtube.com-এ চলে যাব এবং আমি কোনো ভিডিও তৈরি করে ইউটিউবে এখনও পর্যন্ত কোনো ভিডিও র্যাঙ্ক করাতে পেরেছি কি না এটার একটা উদাহরণ হচ্ছে আমি ভিডিও তৈরি করি হচ্ছে ডেটা এন্ট্রির উপরে, ঠিক আছে। ডেটা এন্ট্রি লিখে ইউটিউবে সার্চ করার পর দেখবেন প্রথমেই যে ভিডিওটা সেটা হচ্ছে আমার ভিডিও। আপনি লিড জেনারেশন লিখে সার্চ করেন, লিড জেনারেশন কোর্স লিখে সার্চ করেন। লিড জেনারেশন কোর্সের প্রথম যেই প্লেলিস্টটা চলে আসছে এটা কিন্তু আমার প্লেলিস্ট, আমাদের প্লেলিস্ট। ওকে, সো দেখেন আপনি আমার কাছ থেকে এখন শিখছেন কি? এখন শিখছেন হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর জন্য যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করব, বা আমরা এই পর্বে দেখব আমরা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে ওইগুলোর এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করে ইউটিউবে পাবলিশ করব। সো আপনি আমার কাছ থেকে ইউটিউবে কিভাবে ভিডিও পাবলিশ করতে হবে, ইউটিউবে কিভাবে গ্রো আপ করতে হবে তা শিখবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার ভিডিওগুলো আমি ইউটিউবে র্যাঙ্ক করাতে পেরেছি, আলহামদুলিল্লাহ র্যাঙ্ক করাতে পেরেছি। সো আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হবেনই, কোনো মিসগাইড হবেন না ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন দেখেন আমরা অ্যামাজনে আছি, অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করব ভিডিওর মাধ্যমে। এখন ইউটিউব সম্পর্কে কিছু কথা না বললেই নয়। দেখেন এই যে লম্বা একটা জার্নি, এই জার্নিতে আমি ইউটিউবে গ্রো আপ করার প্রধান কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিক থাকতে হবে এবং একই টাইপের ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে, এঙ্গেজ করাতে হবে যারা আপনার ভিডিও দেখছে, আপনার কাছ থেকে যাতে আপনার ইনফরমেশন পায়। একটু লক্ষ্য করেন, আমি যদি আপনাদেরকে ইনফরমেশন না দিতে পারতাম তাহলে কি আপনি আমার ভিডিও দেখতেন? আমি মন থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি, এক্সপ্লেন করার চেষ্টা করেছি আমি যে কাজগুলো করি, কিভাবে করি, কী আসল বিষয়, কিভাবে ইনকাম করা যায়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে মন থেকে মন খোলাভাবে আপনাদের সাথে শেয়ার করেছি বিধায় আপনি আমার ভিডিও দেখছেন। এই যে চ্যানেল নিয়ে আপনি কাজ করবেন,
আপনাকেও মন থেকে ভিডিও তৈরি করতে হবে, নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রধান শর্ত। আপনি একটা দুইটা ভিডিও তৈরি করে একদম ভাইরাল হয়ে যাবেন, তারপর লক্ষ লক্ষ টাকা সেল হয়ে যাবে আপনার কমিশন, এরকম কিছু না কিন্তু, ঠিক আছে? দেখা যাবে যে আপনার এখানে 6 মাস 1 বছর লাগতে পারে, আবার 1 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পেতে পারেন। সো এই কারণে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে, এবং আমি যেভাবে বলি এভাবে আশা করি আপনারা যদি চেষ্টা করেন তাহলে খুব দ্রুত একটা রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা, এখন এই যে আপনার অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, এই ইউটিউবের অ্যালগোরিদমের বাহিরে কিছু করা যাবে না, ঠিক আছে? আমি ধারাবাহিকভাবে সব বলবো, কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কিভাবে কি করলে মানে ইউটিউবে স্ট্রাইক আসবে না বা উপকার হবে আপনার, এই বিষয়গুলো বলবো অবশ্যই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ইউটিউবের বিষয়গুলো বুঝলাম, দুই একটা বিষয়, একটা হচ্ছে ধারাবাহিক হতে হবে, আর একটা হচ্ছে আপনার ইউটিউবের নিয়ম কানুনগুলো ফলো করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যামাজনে চলে যাব। অ্যামাজনের কোন প্রোডাক্ট, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আমি একটু গুগলে সার্চ করি, খুবই মনোযোগ সহকারে দেখবেন। অ্যামাজন কমিশন রেটে যাব, অ্যামাজন কমিশন রেট লিখে সার্চ করবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজন, এখানে একটা লিঙ্ক আছে, অ্যাসোসিয়েট প্রোগ্রাম স্ট্যান্ডার্ড কমিশন ইনকাম স্টেটমেন্ট। এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন ফিক্সড কমিশন ইনকাম রেটস, হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি আছে এবং এইখানে ফিক্সড কমিশন ইনকাম রেট আছে। এখন প্রথমেই দেখেন অ্যামাজন গেমস, এখানে তারা 20% কমিশন দিবে, মানে আপনি যদি $100 বিক্রি করে দিতে পারেন আপনি $20 পাবেন। তারপর এটা হচ্ছে লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর বিউটি, এখানে 10%। এখন কথা হচ্ছে যে এই যে উপরের দুইটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে কম্পিটিশন বেশি। কম্পিটিশন বেশি কেন? কারণ অনেকেই এগুলা প্রমোট করে বেশি বেশি ইনকাম করতে চায়, হ্যাঁ। সো এই কারণে এই ক্যাটাগরিগুলোতে যাওয়া যাবে না। কারণ হচ্ছে আপনি নতুন অবস্থায় আপনাকে স্ট্রাগল তো এমনিতেই করতে হবে, পাশাপাশি এই ক্যাটাগরিতে গেলে আপনি দেখবেন যে খুব দ্রুত আপনি সফলতা পাচ্ছেন না। সো আমাদেরকে এমন কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেগুলো মানুষ নিয়মিত ব্যবহার করে এবং যেগুলোতে প্রতিযোগিতা একটু কম। যেখানে ইনকাম বেশি এখানে কিন্তু প্রতিযোগিতাও বেশি, ঠিক আছে? যেমন একটু চিন্তা করেন যে বাংলাদেশের জব মার্কেটে মানে আমরা বিসিএস এর জন্য সবাই পাগল কেন? কারণ বিসিএস হলে যে কোনো জবে ঢোকা যাবে, সরকারি যে কোনো জবে সুযোগ পাওয়া যাবে, এই কারণে আমরা বিসিএস দিতে আগ্রহী। কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু এত বেশি মানে নাই, পরীক্ষার্থী কিন্তু নাই। তাহলে বিষয়টা হচ্ছে যেখানে বেশি ইনকাম সেখানে আপনার প্রতিযোগিতাও বেশি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। দেখেন এখানে কিচেন আছে, 4.5% আপনাকে দিবে। তারপর হচ্ছে আপনার লাগেজ, পার্সোনাল কেয়ার, এই দেখেন আমি পার্সোনাল কেয়ার লিখে একটু গুগলে সার্চ করি, তারপর হচ্ছে অ্যামাজন লিখে আমরা সার্চ করব। এখানে দেখেন আমরা পার্সোনাল কেয়ার মানে কি, এই যে দেখেন শেভিং করার রেদার, তারপর হচ্ছে ব্রাশ, হ্যাঁ, এই বিষয়গুলো মানুষ প্রতিদিন ইউজ করে, দামও কম, মোটামুটি মানে আয়ত্তের ভিতরে আছে দামগুলো। এবং এইখানে দেখেন এই যে ব্যবহার্য বিষয়গুলা, মানে আমি আমার শেভ করতে গেলে সবসময় আমি ভালো কোনো প্রোডাক্ট খুঁজবো, ঠিক আছে? এবং লাখ লাখ প্রোডাক্ট এখানে পাওয়া যায়। সো এইসব ক্যাটাগরি হচ্ছে আপনার প্রফিটেবল ক্যাটাগরি, কারণ মানুষ বেশি সার্চ করবে এখানে। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন আপনার কিচেনের মানে বিভিন্ন জিনিসপাতি, আপনারা তো বুঝতেই পারছেন, রান্নাঘরের বিষয়পাতি, এগুলা নিয়ে অনেক অনেক সার্চ হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, হোমের ভিতরে হোম ইমপ্রুভমেন্ট, এই যে দেখেন আমি এই ক্যাটাগরির একটু প্রোডাক্ট বের করি, গুগলে সার্চ করি, অ্যামাজন লিখে, অ্যামাজন, এই যে দেখেন হোম ইমপ্রুভমেন্টে কত কত প্রোডাক্ট, এখানে অনেক হোম ইমপ্রুভমেন্টের ভিতরে আরও সাব ক্যাটাগরি আছে। ওকে, এখানে দেখেন আপনার লাইটিং আছে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র আছে, হোম ইমপ্রুভমেন্টে ফ্যান আছে, হার্ডওয়্যার, এখানে আরও কত কত প্রোডাক্ট, ঠিক আছে? এবং তারপর হচ্ছে বিউটি, অটোমোটিভে হচ্ছে একটা মানে লাভজনক একটা আপনার হতে পারে, ফার্নিচার হতে পারে, তারপর হচ্ছে আপনার আউটডোরের বিভিন্ন বিষয় আসে, অ্যাপিয়ারেল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার
এখানে টুলস জাতীয় ওই যে দেখেন আউটডোর অ্যান্ড টুলস, এগুলো প্রফিটেবল ক্যাটাগরি হতে পারে। সো এখানে দেখেন আমাদের মানে যে পার্সেন্টেজ আছে 3%-এর নিচে যাওয়া যাবে না, আবার 4.5% এখানে আছে মোটামুটি 10%-এর নিচে, এই 4.5%-এর উপরেও যাওয়া যাবে না, কারণ নতুন অবস্থায় এগুলোতে গেলে আপনি এত বেশি করবেন না, মানে এত বেশি কম্পিটিশনের ভিড়ে আপনি হারিয়ে যেতে পারেন। সো উপরের এই দুইটা বাদে নিয়মিত মানুষ যে বিষয়গুলো সার্চ করতে পারে মানুষের দৈনন্দিন কাজে, ওই বিষয়গুলোকে আমরা টার্গেট করব আমাদের ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আপনি কোন ক্যাটাগরি, তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরির ভিতরে আমি তো বললাম যে এখানে কি কি আছে, এখানে আপনারা একটু দেখবেন এই লিঙ্কে এসে, এই নিচের দিকে আরও অনেক বিষয় আছে, এগুলো দেখবেন। তবে উপরে যে টেবিল 1-এ, এই টেবিল 1-এর ভিতর থেকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে যে এখানে ইউটিউব যেহেতু দেখেন, আমি যদি একদিন ডেটা এন্ট্রির ভিডিও বানাইতাম, একদিন গ্রাফিক ডিজাইনের ভিডিও বানাইতাম, তারপর হচ্ছে আপনার একদিন কি বলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও বানাইতাম, একদিন ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও বানাইতাম, তাহলে কিন্তু কেউ আমার ভিডিও দেখতো না এবং ইউটিউবে আমার ভিডিওগুলোকে হাইলাইট করতো না। আমি মোটামুটি একটা দুইটা ক্যাটাগরির ভিতরে থেকে এবং এগুলাতে আমি মানে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি, এই কারণে মানুষ আমার ভিডিওগুলো দেখেছে। আমি ডেটা এন্ট্রি রিলেটেড অনেকগুলো ভিডিও তৈরি করেছি, হ্যাঁ, প্রায় 200-র মতো ভিডিও তৈরি করেছি। লিড জেনারেশনের ভিতরে এরকম এফিলিয়েট মার্কেটিং এখন শুরু করেছি, এসইওটা শুরু করেছি। সো একজন মানুষ যেতে আপনার চ্যানেলে আসার পর অ্যামাজনের বা বিভিন্ন প্রোডাক্টের মানে সিমিলার ক্যাটাগরির কিছু রিভিউ কমপক্ষে পেতে পারে, এরকম চ্যানেল যদি আপনি গ্রো আপ করতে পারেন তাহলে আপনি অনেক সেল পাবেন। এবং ইউটিউবের যে অ্যালগোরিদম আছে এটা কিন্তু একটা রোবোটিক ওয়ে, হ্যাঁ, অনেকাংশে রোবটের মাধ্যমে এগুলো পরিচালনা করে থাকে। এই রোবোটিক ওয়েটা বুঝতে পারবে আপনি এই ক্যাটাগরির জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কারণ ইউটিউব কিন্তু একটা বিজনেস, সে বিজনেস করবে আপনার কাছ থেকে, আপনার যারা এখানে অ্যাড দিবে তাদের কাছ থেকে, সব মিলিয়ে সে একটা বিজনেস। এবং আপনি যাতে একটা মান বজায় রাখেন, আপনার ভিডিওগুলো মানুষ দেখে। সো এইভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে কনসিস্টেন্সির পাশাপাশি একটা দুইটা ক্যাটাগরি অনুযায়ী আগাইতে হবে আমাদেরকে। সব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো না। এখানে যা দেখালাম এর ভিতরে আমরা যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট চুজ করে আমরা ভিডিও তৈরি করা শুরু করে দিব আগামী পর্ব থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। তার পাশাপাশি আমরা দেখাবো যে কিভাবে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ফুটেজ কালেক্ট করতে হয়, মানে আরও যে প্রসেসগুলো আছে আমি পুরা এই প্লেলিস্টের ভিতরে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই ধারাবাহিকভাবে বলবো। এবং আমি কিন্তু আমার কাজের পাশাপাশি ভিডিওগুলো তৈরি করি, সো 1-2 দিন লেট হতে পারে ভিডিও আসতে। পাশাপাশি ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, তারপর হচ্ছে আপনার এসইও, এই টাইপের ভিডিওগুলো আসবে। সো একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা জায়গাতে, একটা অবস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।